গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কোনো সবজির মধ্যে যদি চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয় তার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আজ তেমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ট্রেডিশনাল রেসিপি। তৈরি করব আলু কাঁকরোলের ঝোল চিংড়ি মাছ দিয়ে। যেহেতু আমাদের হাতে এখন খুব কম সময় থাকে, তাই রান্নাটা এমনভাবে করব যেন খুব তাড়াতাড়ি হয়। কাঁকরোল আলুর ঝোল চিংড়ি দিয়ে তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো কাঁকরোল। প্রথমে কাঁকরোল আর আলুটা আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ আলু আর কাঁকরোল দুটোই কেটে নিয়েছি। একটু টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেব। দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর কাঁকরোলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু নুন আর হলুদ দিয়ে যদি আগে থেকে মেখে রাখো না, তাহলে দেখবে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলু আর কাঁকরোল দুটোই আমি নুন আর হলুদ দিয়ে মেখে 3-4 মিনিট রেখে দেব। এবার দেখো চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি করব কি বলতো, একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব, আর তারপরে আমি ভেজে একবারে রান্নায় ইউজ করব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন হলুদ মাখাই ছিল, জাস্ট কড়াইতে দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সময়টা অনেকটাই বেঁচে গেল। আলু ভাজাটা তুলে নেবার পরে কড়াইতে এবার দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকরোল। কাঁকরোলটাও ঠিক সেম প্রসেসে ভেজে নেব। আর কাঁকরোল কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। কড়া করে ভাজলে কাঁকরোল কিন্তু ভালো লাগে না। দেখতে পাচ্ছ কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোল ভাজাটাও তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দেখাই যাচ্ছে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফোড়নটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পিউরি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি নিজে পেস্ট করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। ইচ্ছে করলে তোমরা আদাটা আগেও দিতে পারো। আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো, তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর নেক্সট আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়, আর দিয়ে দিলাম একটু টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর কাঁকরোল। এবার আলু কাঁকরোল দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নেব। তাহলে দেখবে মশলাটা খুব ভালোভাবে আলু কাঁকরোলের মধ্যে অ্যাবজর্ব হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ইচ্ছে করলে কিন্তু এই কষাটাও তোমরা খেতে পারো, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, বা পরোটা দিয়েও খেতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না, জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিলেই হবে। এবার আর জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর গ্রেভিটা রাখবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী। যেহেতু জল দিলাম, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজার সময় কিন্তু আলু আর কাঁকরোল অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 4 মিনিট পরে। ঢাকা খুলে দিয়ে দিলাম এর মধ্যে 4টে লাল কাঁচা লঙ্কা, দেখতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে দিলাম চিনি। তবে চিনিটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও পারো। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তবে খুবই অল্প। এটাও তোমরা ইচ্ছে করে দিতে পারো, নাও পারো। এবার ঢেকে দিচ্ছে যাতে ধনে পাতার ফ্লেভার ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ
এই রকম হয়েছে। এই একটা তরকারি যদি হয় আর কিন্তু কিছুই লাগবে না। একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অসাধারণ। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আলু কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের এই ঝোলের সাথে ভালো লাগে রুটি, লুচি, পরোটা সবকিছু খাওয়া যায়। তোমাদের কাছে অনুরোধ রইল একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।